তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি চিরকাল নিজেদের বাংলা ও বাঙালির দল হিসেবে নিজেদের তুলে ধরে আসছে তৃণমূল। বাঙালির নিজস্ব সংস্কৃতি রক্ষায় এই দলের রাজনৈতিক শক্তি। ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশ এবং সংখ্যালঘু ইস্যুতে আওয়াজ তুলতে দেখা গেছে মমতার দলকে। এদিকে বিজেপির এবারের মূল লড়াইটি ছিল অনেকটা বাঙালিয়ানা সংস্কৃতির ধারণার বিরুদ্ধে। বিজেপির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নয় পশ্চিমবঙ্গের মানুষ। এছাড়া সংখ্যালঘু নির্যাতন, পুশিন, নাগরিকত্ব, সীমান্ত ইত্যাদি নানা ইস্যুতে বরাবরই বিতর্ক ছিল ক্ষমতাসীন বিজেপি সরকারের। বিশেষজ্ঞদের মতে এবার পশ্চিমবঙ্গে আসন গেড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বিজেপি, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদীর নীতিতে উদ্বেগের মধ্যে সংখ্যালঘু মুসলিম ও বাংলা ভাষাভাষীরা। আশ্বাস হয়তো দেবে যে এখন বিজেপি ক্ষমতায় এসছে, তিস্তা চুক্তি হতে পারে, কিন্তু একেবারেই আমার মনে হয় বাংলাদেশের কোনো রকমের এই আশ্বাসে বিশ্বাস করা উচিত না। বর্ডারের কথা যদি আমরা চিন্তা করি, বর্ডারেও আমাদের অবশ্যই হুমকি। বিজেপি বর্ডারে, রংপুর বর্ডারে দুই পাশে তারা যে ধরনের সৈন্য সেনাবাহিনী পরিবর্তন বাড়িয়েছে, বৃদ্ধি করেছে, তাতে এটা একটা আশঙ্কাজনক বাস্তবতা। বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে বেশি সরব ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসাম। সম্প্রতি আসামের বিজেপি নেতার পুশিন মন্তব্য ঘিরে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন করে বেড়েছে উত্তেজনা। এছাড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি সরকার সবসময় কঠোর। এবার দুই রাজ্যে গেরুয়া শিবিরের আধিপত্য বাংলাদেশে যার প্রভাব পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বর্তমানে যে রিইলেক্টেড আসামের মুখ্যমন্ত্রী প্ল্যান করে রেখেছে যে এদেরকে আবার পুশিন করবে, বাংলাদেশে ঠেলে দিবে, সেটা করতে পারেনি মূলত মমতা ব্যানার্জি ও পশ্চিম বাংলার কারণে, ভয়ে। এখন তো আর সেই পথ উন্মুক্ত। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ অনেকটাই শঙ্কায় পড়েছে। সেই সঙ্গে ৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারেরও বিদায় ঘণ্টা বাজতে পারে। মমতা ব্যানার্জি আর আগামীতে মুখ্যমন্ত্রীর পদে যাবেন বলে আমার মনে হয় না। আগামী দিনগুলোতে শুভেন্দু ও বিজেপির জন্য তাদের জীবন অস্থির করে তুলতে পারে তৃণমূল কংগ্রেস, এবং মমতা তাই করবে। হয়তোবা এমন ইস্যুস তুলে আনবে যে কিভাবে 90 লক্ষ মানুষের ভোটিং রাইট কেড়ে নেওয়া হলো। ভারতের নির্বাচনের ইতিহাসে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে বিপুল সংখ্যক ভোটাধিকার প্রয়োগ আর নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, যার ফলে পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা কম ঘটেছে। তানভীর জনি, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।